পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 33। ওয়ান্স এ চিটার অলওয়েজ এ চিটার কথাটাই কুহু চরমভাবে বিশ্বাসী। ঠিক এই কথাটাই কুহুর মস্তিষ্কে খুঁচিয়ে খাচ্ছে তখন থেকে, যখন থেকে কুহু কাব্যের এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে আগামীকাল। কুহু ভীষণ অন্যমনস্ক হয়ে ছাদের মধ্যে পায়চারি করছে, হাতে চেপে ধরা মুঠোফোন। ডায়াল লিস্টে সিয়ামের নামটাই স্পষ্ট ভাসছে। ইতোমধ্যে 20টা কল পৌঁছেছে সিয়ামের ফোনে। দুর্ভাগ্যবশত সিয়াম কুহুর একটা কলও রিসিভ করছে না আজ। মূলত কুহু চেয়েছিল সিয়াম নিজে এসে বলুক ওর বাবাকে যে ওদের মধ্যে সম্পর্ক কেমন। আজ ফোনেই কুহু সিয়ামের সাথে সবটা শেষ করে দেবে। আর তারপর সিয়ামের সাথে যা আছে সব শেষ করার পর কাব্য ভাইকে বিয়ে করার দরকার পড়বে না কুহুর। প্ল্যান মোতাবেক বিদেশের কোনো ভার্সিটিতে আবেদন করবেও, আর দেশেই থাকবে না। আংটি পরানোর পরপরই কোনো একটা ষড়যন্ত্র করে সবার মন জুগিয়ে চুপি চুপি কুহু চলে যাবে এই দেশ থেকে। তারপর এটাই হবে কুহুর এত মাসের কাব্য ভাইয়ের দেওয়া নিষ্ঠুরতম জখমগুলোর বদলা। ছাদে পায়চারি করতে করতে সেসব ভীষণ উৎকণ্ঠিত হয়ে ভাবছিল কুহু। হঠাৎ কারোর চিকন মেলি কণ্ঠে ধ্যান ভাঙল ওর। কুহুপো, এখানে কি করছো? কায়া পেছন থেকে ডেকেছে তখন। কুহু পেছন ফিরে তাকালো কায়ার দিকে। কায়া দেখতে পায় কুহুর চোখ মুখ অভ্রান্ত দিশেহারা প্রতিজ্ঞায় দেখাচ্ছে ওকে। কায়া অবাক হলো সম্ভবত। ও ধীর পায়ে কুহুর কাছে এসে দাঁড়ালো। কুহুর হাতে ধরা ফোনের দিকে একবার চেয়ে সিয়ামের নাম দেখে কায়ার ভ্রু সাথে সাথেই কুঁচকে গেল। ও কিছুটা বিরক্ত গলায় কুহুকে জিজ্ঞেস করলো, সিয়াম ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করছো তুমি? কুহুপো, তোমার বিয়ে অলরেডি ঠিক হয়েছে, জানো তো? কুহু অস্থির। সাথে সাথেই ফোন থেকে সিয়ামের নাম্বার সরিয়ে কায়ের দিকে সতর্ক দৃষ্টি ছুড়ল। আস্তে কথা বল, শুনে ফেলবে কেউ। কায়া কিছু না বুঝে তাকিয়ে রইল কুহুর দিকে। কায়ের এভাবে তাকানো দেখে কুহু না চাইতেও জবাব দিল, কিসের বিয়ে? আমি বিয়ে করছি না, কাউকেই না। দরকার হলে কুমারী থাকবো সারা জীবন, তবুও কাব্য ভাইকে বিয়ে করছি না আমি। গট ইট? কুহুর এমন পাগলাটে বাচ্চামো ভাবনায় কায়া চূড়ান্ত হতাশ। সেভাবেই বলল, এই কাব্য ভাইকেই তুমি ভালোবাসতে কুহুপু। আর আজ যখন সবটা আল্লাহ নিজে ঠিক করতে চাইছেন, ঠিক তখন তোমার এসব পাগলামি শুরু হয়ে গেল। বকে গেছো তুমি পুরোপুরি। খুব ভ্রু কুচকে তাকিয়ে থাকে কায়ার দিকে। নিজেও বাঁকাভাবে কথা শোনায়, আমি ঠিকই আছি কায়া। আমার দিল এতটাও নরম না। এত কিছুর পরে তাকে এতটা সহজে নিজেকে হস্তান্তর দিতে পারবো না কায়া। আমি এতটা সহজলভ্য নই। বল, কাব্য ভাই চাইলেন আর আমাকে পেয়ে গেলেন। আর আমি আমি যখন চাইলাম তখন তো আমি তাকে পাইনি। উনি এসব ভুলে গেলেও তার দেওয়া থাপ্পড় অপমান আমি আমি কিচ্ছু ভুলিনি। একটু থেমে কুহু আবার চোখ মুখ শক্ত করে কঠিন কণ্ঠে শোনায়, আই নিড রিভেঞ্জ। সাথে সাথেই কায়া ভ্রু বাঁকালো। কুহুর কঠিন কঠোর মুখটুকুর দেখে আশ্চর্য হয় ভীষণ। কতটা মায়াবী ছিল কুহু 6 মাস আগে, আর এখন প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছে রীতিমতো। মায়াবী মুখটায় আজ কোথাও কোনো দয়ার ভালোবাসার স্নেহের রেশটুকুও নেই। কায়া বোঝায় এই পাগলকে, কার থেকে রিভেঞ্জ নিবে কুহু? কাব্য ভাইয়ের থেকে, যাকে তুমি লিটারেলি এখনো ভালোবাসো। যা হয়েছে হয়েছে কুহুপো, ভুলে যাও ওসব। এখন তো সবটা সুন্দর হচ্ছে, কেন যেচে কষ্ট আনছো নিজের জন্য? কুহু পাগলের ন্যায় কায়ার হাতটা নিজের থেকে ছাড়িয়ে দেয়, জেদ দেখিয়ে চিৎকার করে ওঠে, না না, এত সহজে না। আমাকে থাপ্পড় দিয়ে রিজেক্ট করা, ক্রমাগত দূরে সরিয়ে রাখা, একটার পর একটা কষ্ট, এসব এসব এত সহজে আমি অন্তত ভুলবো না। সে ভেবেছে একটা সরি, একটু ভালোবাসার কথা, আর আমি সবটা ভুলে যাব। এতটা মূর্খ না আমি। কুহু থামলো, তারপর শ্বাস টেনে নিয়ে পুনরায় বলল, এখন যদি উনি খুব সহজে আমাকে পেয়ে যায়, বলা যায় না আজ থেকে কয়েক বছর পর ওনার আবার আমার উপর থেকে মন উঠে গেলে একইভাবে কষ্ট দিতে তার বুকে বাঁধবে না। আমি দেখতে চাই সে আমার জন্য কতটা দূর যেতে পারে। তারপর আমি এই বিয়ে নিয়ে ভাববো, তার আগে না। কায়া দীর্ঘশ্বাস ফেলল। ঘোর গোলগাল মুখটার দিকে চেয়ে নিস্তেজ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি করতে চাইছো তুমি? বদলা নিবে? কিভাবে? কাব্য ভাইয়ের পেটে ছুরি ঢুকিয়ে? কুহু হালকা হাসলো। অদূরে ডুবতে থাকা সূর্যের দিকে চেয়ে ম্লান কণ্ঠে জবাব দিল, ওহো, মারবো না আমি তাকে। কি করি সেটা দেখবি কালকের পর। অলরেডি হাফ প্ল্যান করা শেষ। কিন্তু সিয়ামকে দরকার ছিল এখন, সে তো কলটাই ধরছে না। কায়া বিরক্ত হলো এবার। বলল, কাব্য ভাইয়ের হাতে তুমি নির্ঘাত আবার পেটানি খাবে।
এবার কিন্তু একটা থাপ্পড়ও কম হবে তোমার জন্য। কুহু আবার সিয়ামকে কল দিতে দিতে রহস্য এসে জবাব দিল, সে এসব জানবেও না। এতক্ষণেও সিয়াম কল ধরছে না। এবার না পেরে কুহু সিয়ামের ফ্রেন্ডকে মেসেজ রিকোয়েস্ট দিল, ভাইয়া আমি কুহু, সিয়াম কোথায়? ওর সাথে দরকার ছিল আমার, ওকে বলবেন আমাকে কল দিতে। ব্যাস, মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে ছোট্ট শ্বাস ফেলে কুহু কায়ার দিকে তাকালো। কায়া চোখ বড় বড় করে আশ্চর্য হয়ে এই নতুন কুহুকে দেখে যাচ্ছে। কায়ার এমন হতভম্ব চোখ দেখে কুহু কায়ার কাঁধে হাত রাখলো। নিস্তেজ কণ্ঠ বলল, ডোন্ট ওয়ারি, আমার এই প্ল্যানে ফ্যামিলির কেউই কষ্ট পাবে না। যা কষ্ট পাওয়ার সব ওই পাষাণ লোকটা পাবে। কায়া এবার মেজাজ হারালো। কুহুর দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে ওর হাত ছাড়িয়ে দিয়ে গটগট করে বেরিয়ে এলো ছাদের দরজা থেকে। কিন্তু আচমকা দরজার সামনে থমথমে মুখে কাব্যকে দেখে কায়া রীতিমতো ভড়কে গেল। দু কদম পিছিয়ে তোতলাতে তোতলাতে বলল, কাব্য ভাই। কাব্য দরজার সামনে আড়াআড়ি বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সেভাবেই ও একবার দরজার ওপাশে, একবার কুহুর দিকে উকি দিয়ে দেখে, আবার কায়ার দিকে তাকালো। কায়ার ফ্যাকাশে মুখটা দেখে এক সময় ভীষণ শান্ত স্বরে বলল, প্ল্যান করা শেষ দুই বোনের। কায়ার চোখ ছানা বড় হয়ে গেল। কায়া তোতলাতে তোতলাতে বলল, ভাইয়া আমি না কুহু। সাথে সাথেই কাব্য ধমকে দিল, এক্ষুনি স্নিগ্ধের রুমে যাও, আমি আসা পর্যন্ত ওখানেই থাকবে, কথা আছে তোমার সাথে, গো রাইট নাও। এক ধমকেই কায়ার পিত্তি নড়ে উঠল বোধ করি। সাথে সাথে মাথা ক্রমাগত নাড়িয়ে বলতে লাগলো, জি জি যাচ্ছি। বলেই কায়া আর একবারও কাব্যের মুখের দিকে তাকানোর সাহস করলো না। সেভাবেই এক দৌড়ে সিঁড়ি বেয়ে কাব্যের ফ্ল্যাটের দিকে ছুটল। কায়া যেতেই কাব্য ধীরে এসে দরজার সামনে দাঁড়ালো। কুহু ওদিকে তাকিয়ে ক্রমাগত সিয়ামের নাম্বারে কল দিচ্ছে। কাব্য দরজায় হেলান দিল, মাথাটা আলগোছে ঠেসে রাখলো দরজায়। বুকের ওপর আড়াআড়ি হাত গুটিয়ে ভীষণ গাঢ় কণ্ঠে, ম্লান কণ্ঠে বলে যায়, আমাকে আয়োজন করে কষ্ট দেওয়ার কত কত ভাবনা তোর কুহু, অথচ বোকা তুই জানলি না একটাবার আমার দিকে ঘৃণার চোখে তাকালেই আমি মরে যাই, খান খান হয়ে ছাই হয়ে যাই। বলতে বলতে কাব্য হাসলো, ঠান্ডা মরা একটা হাসি। মাথাটা দরজায় ঠেসে না প্রাণহীন দৃষ্টিতে সেভাবেই দেখতে লাগলো সিয়ামের নাম্বারে একের পর এক কল করতে থাকা কুহুকে। কাব্যদের ফ্ল্যাটে স্নিগ্ধের রুমে স্নিগ্ধ কায়া বিছানার উপর বসে আছে। কাব্য ওদের সামনে চেয়ারে বসে কিউব মেলাচ্ছে পায়ের ওপর পা তুলে। দরজাটা ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকে দেওয়া। কাব্য কিউবটা পুরোপুরি মেলাতে মেলাতে চোখ সম্পূর্ণ কিউবেই ফোকাস রেখেই গুরু গম্ভীর স্বরে সোজা সাপটা কায়াকে জিজ্ঞেস করলো, কায়া, ভাসুর হিসেবে তোমাকে আমি প্রশ্ন করছি, আমার কারেক্ট অ্যান্ড অ্যাকুরেট ইনফরমেশন চাই সেসবের। কায়া ঢোক গিলে অসহায় চোখে একবার স্নিগ্ধর দিকে তাকালো। স্নিগ্ধ কঠোর মুখভঙ্গি করে রেখেছে, যেন আজ কায়াকে মিথ্যে বললে মোটেও মাফ দেওয়া হবে না। ভাইয়ের জীবনের ব্যাপারে সে ভীষণ সিরিয়াস। কায়া এ যাত্রায় ভীষণ অসহায় বোধ হলো। ও একবার কাব্যের দিকে চেয়ে মিনমিন করে বলতে চাইল, কুহুপুর প্রাইভেসি। কাব্য সাথে সাথেই কিউবটা ছুঁড়ে ফেলে গর্জে ওঠে, ফাক ইউর প্রাইভেসি, আমার লাইফ ফেল হয়ে যাচ্ছে এখানে, তুমি এখানে প্রাইভেসির কথা শোনাচ্ছ? কাব্যের এমন জোরে চেঁচিয়ে ধমকে কায়া চমকে উঠল, গুটিয়ে গেল কেমন। স্নিগ্ধ হয়তোবা সেটা বুঝে ও কায়ার হাতটা ধরে আলতো করে থমথমে কণ্ঠে বলল, ভাইয়াকে সব বল, ভাইয়া ভীষণ ডিস্টার্ব কদিন থেকে। কুহু বারবার উর্মি আপুর কথা বলছে ভাইয়াকে। ভাইয়া সন্দেহ করছে যে কিছু একটা হয়েছে ওদের দুজনের মধ্যে, একমাত্র তুই হেল্প করতে পারবি ওকে। কায়া অসহায়, মানা করতে যাবে তার আগে স্নিগ্ধ ভীষণ নরম কণ্ঠে হাতের মধ্যে আলতো চাপ দিয়ে বলে উঠল, প্লিজ। স্নিগ্ধর এমন নরম আর্দ্র কণ্ঠে দোটনায় পড়ে যায় কায়া। ও তবুও দ্বিধা করছে দেখে এবার কাব্য থমথমে কণ্ঠে শাসানোর চেষ্টা করে বলে ওঠে, সংসার করার স্বাদ আছে কায়া, লিসেন, যে বিয়ে আমি নিজে পড়িয়ে দিয়েছি সেই একই বিয়ে আমি এক মুহূর্তে ভাঙতে পারি, ভেবে নাও। স্নিগ্ধ সাথে সাথেই মুখটা কালো করে বলল, ভাইয়া এটা কিন্তু ব্ল্যাকমেইল। কাব্য স্নিগ্ধের দিকে তাকালো, ভ্রু কুচকে কঠিন কণ্ঠে পাল্টা জবাব দিল, যেটা ভাবার ভাব, আই ডোন্ট কেয়ার। এখন দুজন মিলে ভাব তোদের সংসার না ওই ফাজিলটা, কোনটা চাই? আমি জীবনে সুখী হতে না পারলে স্নিগ্ধ তোকে সুখী হতে দিব না। স্নিগ্ধ মুখটা কালো করে তাকালো কাব্যের দিকে। স্নিগ্ধ জানে কাব্য সব রাগের মাথায় শুধুমাত্র কায়ের মুখ থেকে কথা বের করার জন্য বলছে, তাই ও এতটা ঘাটালো না। ও নিজেও এবার কায়ার দিকে অসহায় চোখে তাকালো। স্নিগ্ধর এই এক চাওয়াতেই কাজ দিল। কায়া তারপরে তোতা পাখির ন্যায় বলা শুরু করলো একে একে সব।
কুহুপো আপনার জন্য শুরু থেকেই পাগল ছিল। আমি নিজের চোখে দেখেছি তার এসব পাগলামি। কুহুপো আপনার প্রতিটা ব্যাপারে অত্যন্ত অবসেসড ছিল। আপনি যা যা পছন্দ করেন সেসব কুহুপো নিজের মধ্যে এনেছে। সাজেকে গিয়েছিল শুধুমাত্র আপনাকে প্রপোজ করবে বলে। তারপর সেখানে রিজেকশন পায়। শুরুতে হয়তো কুহু এতটা রিজেকশন ভুলে যেতে পারতো, কিন্তু উর্মি আপু সেদিন হাসপাতালে এসে সদ্য সুসাইড থেকে বেঁচে ফেরা কুহু আপুকে যা মন চায় তাই বলে অপমান করে। সাথে এটা বলে আপনি পাঠিয়েছেন ওকে। উনি প্রপোজ করার বিষয় নিয়ে কুহুপুকে অনেক নিচু করে। লজ্জায় সেদিনের পর কুহুপু আপনার মুখোমুখি হতে চায়নি। তারপর একে একে প্রতিদিন উর্মি আপু বাজে মেসেজ, আপনার আর তার হাসি খুশির ছবি। যেদিন আপনি যেই বিষয়ে কুহুপুর সাথে কথা বলতেন, উর্মি আপু সেদিন কুহুপু কল দিয়ে সেই বিষয় নিয়ে তাকে কুকুরের মতো অপমান করত। সাথে বলতো আপনি এসব শেয়ার করেছেন ওনার সাথে। আমাদের বিয়ের ব্যাপারে কুহুপুর সাথে আপনার যে সমস্ত কথা হয়েছিল সেসব উর্মি আপু জেনে গিয়েছিল। ও বলেছে আপনি উর্মি আপুকে বলেছেন এসব। সেটা নিয়ে উর্মি আপু কুহুপুকে অপমান করে। তারপর সিয়ামের সাথে রিলেশন, এক এক করে সমস্ত কথা বলে যেতে থাকে কায়া। কাব্য রীতিমতো আহাম্মক হয়ে তাকিয়ে থাকে কায়ার দিকে। ওর হাত থেকে আপনা আপনি কিউব নিচে পড়লো। সাথে সাথেই কিউব ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল, যেমনটা হচ্ছে স্বয়ং কাব্যের হৃদয়খানা। অথচ সেদিকে হুঁশ নেই কাব্যের। ওর চোখে নিদারুণ বিস্ময়। কাব্য বিশ্বাস করছে না এসব। ঠিক এসব ঘটেছে ওর অজান্তে কুহুর সাথে। কায়া সবগুলো কথা বলতে বলতে কেঁদে উঠে ফুপিয়ে বলল, কুহুর অবস্থা ভালো নেই কোনো। ও যেভাবে কষ্ট পেয়েছে, যে পরিস্থিতিতে গেছে সেটা আমার নিজের চোখে দেখা। সেদিনের পর প্রতিটা রাত আতঙ্ক করে কুহুপো এখন শ্বাসকষ্ট ওঠে। পাগলের মতো ইনহেলার খুঁজে মুখে লাগায় যখন, আমার ভেতরটা ফেটে যায় কাব্য ভাই। মাঝে মধ্যে হঠাৎ একা বসে বসে কাঁদে। কাঁদতে কাঁদতে চুল ছিঁড়ে। আমি পাশে বসে সেলফ সান্ত্বনা দিতে পারি তখন। আপনি আপনি জানেন না কিছু কাব্য ভাই। আজ কুহুপো পাগল, ডিপ্রেসড, সবটা একমাত্র আপনার জন্য। কায়া নাক টানলো। কাব্যের বুকটা মোচড় দিয়ে উঠল হঠাৎ। বুকে কিসের যেন যন্ত্রণা উপলব্ধি করলো কাব্য। আর গলা শুকিয়ে যাচ্ছে। এসবও কিছুই জানতো না। কখন হয়ে গেল এসব ঘটনা? কুহুর চোখের সামনে থেকে এতটা দুঃখে কষ্টে মেতেছিল, কাব্যের একবারের জন্য নজরে এলো না এসব। সত্যি তো, কুহু তো সত্যিই বলে। এখন এত কিছুর পরে কোন মুখে কাব্য যায় ওর সামনে ভালোবাসার দাবি নিয়ে? কিসের অধিকারে? কাব্যের চোখের সামনে সেদিনও উর্মিকে হসপিটালে দেখেও কেন সন্দেহ করলো না? কেন কুহুর পাল্টা রাগের উপর ও নিজেও জেদ দেখিয়ে চলে গেল, পালিয়ে গেল সবকিছু থেকে? কাব্যের গলাটা কাঁপছে, ওর হাতে শিভারিং হচ্ছে। কায়া কথা বলে যাচ্ছে, কাব্যের কানে বাকি কথা ঢুকতে অবধি পারছে না। ও আটকে গেছে, জমে গেছে এক প্রকার। রীতিমতো কাব্যের চোখটা জ্বলছে। মনে হচ্ছে চোখ থেকে ধোঁয়া বের হচ্ছে। কাব্য সাথে সাথেই চোখ দুটি ডলে ওকে এখন পাগল পাগল দেখাচ্ছে। কাব্যের এই অস্থিরতা দেখে স্নিগ্ধ চুপচাপ এক বোতল পানি এগিয়ে দিল। কাব্য সাথে সাথেই ঢক ঢক করে পুরোটা বোতল পানি শেষ করে ফেললো। পানি খেতে খেতে ওর চোখে ভাসতে থাকে কুহুর কান্না। ও কল্পনা করে কুহু কিভাবে কাঁদতো, কষ্ট পেত, চুল ছিঁড়তো, ঘামছে। চোখে একের পর এক ভাসতে থাকে সবটা। কাব্য আর স্থির থাকতে পারে না। ওর চোখ দুটো রক্তিম হয়ে উঠল। সাথে সাথে পানি খাওয়া ছেড়ে ছুঁড়ে ফেলে বোতলটা দেয়ালের ওদিকে। কায়া বোতল ছোড়ার শব্দে চমকে উঠল যেন। কথা থামিয়ে বড় বড় চোখে তাকালো কাব্যের দিকে। কাব্য মাথাটা নিচু করে দুহাত মুখের সামনে এনে জোরে জোরে শ্বাস ফেলছে। ও পাগলের মতো এক্সপ্রেশন করছে হঠাৎ। পা দুটো নাড়াচ্ছে একসাথে। সেই সাথে মাঝে মধ্যে নাক ডলছে। বারবার চোখে ভাসছে সবটা। কুহুর এতটা কষ্ট, সবটা ওর জন্য। কুহুর দোষ নেই। একটা ছোট্ট কিশোরী মেয়েকে ওভাবে টর্চার করা হচ্ছিল। কাব্য কোথাও ছিল না। কুহু একের পর এক এক কষ্ট পেয়েছে। কাব্য সির্ফ হেয়ালি করে গেছে। সব দোষ ওর। কুহুর দেওয়া সমস্ত কষ্ট মঞ্জুর। কুহুর বলা সমস্ত কথার আঘাত মঞ্জুর। সবটা মঞ্জুর। কবুল কবুল। কাব্য এখন বুঝতে পারছে কেন কুহু ওকে বিশ্বাস করে না, মাফ করতে পারছে না। সবটা ঠিক এখন। এই মুহূর্তে একে একে মাথায় ক্যাচ করতে থাকে। স্নিগ্ধ কায়ার দিকে তাকালো, বলল, ভাইয়া মাফ চেয়েছে তো, কুহু এবার মুভ অন করা উচিত। কাব্য এই প্রশ্নের সাথে সাথে মাথা তুলে কায়ার দিকে তাকালো। ও শুনতে চাইছে ভীষণ করে। কায়া একবার অস্থির কাব্যকে দেখে স্নিগ্ধকে জবাব দিল, মাফ করবে না কুহুপো। আজকের কথা শুনে বুঝলাম কুহুপো বিয়ে ভাঙার জন্য কোনো প্ল্যান করেছে। বিয়েটা করবে না ও, আর না কাব্য ভাইকে এত সহজে মাফ করবে। কাব্য চোখটা বুজে ফেললো।
তারপর ধীরে ধীরে তাকালো কায়ার দিকে। আমার উর্মি আর ওর মেসেজ দরকার, এনে দিতে পারবে? কাব্যের গলার স্বর কাঁপল সম্ভবত। মুখ চোখ উর্মির কথা বলতে বলতে রাগে কঠিন হয়ে যাচ্ছে। কায়া নিচু কণ্ঠে জবাব দিল, কুহু তো সিম বদলে ফেলেছে। আগের সিম কোথায় রেখেছে জানি না, খুঁজতে হবে, খুঁজে বের। স্নিগ্ধ বাকি কথা বলার আগেই কাব্য হঠাৎ আটকে দিল ওকে। খোঁজা লাগবে না, আমি বের করে ফেলবো। স্নিগ্ধ জিজ্ঞেস করলো কিভাবে? কাব্য উঠে গেল হঠাৎ চেয়ার থেকে, শার্টের বোতাম ছাড়তে ছাড়তে কাবার্ডের দিকে গেল। সদ্য কেন একটা কালো পাঞ্জাবি বের করে সেটা তাড়াহুড়ো পড়তে পড়তে থমথমে কণ্ঠে জবাব দিল, বিয়েটা আজকে, এখন, এই মুহূর্তে হবে। স্নিগ্ধকায় দুজনেই সাথে সাথে অবাক হয়ে তাকালো কাব্যের দিকে। কাব্যের চোখ আজ ভীষণ লাল হয়ে আছে, ওর হাত স্পষ্ট কাঁপছে। বোতাম লাগানোর সময় হাতের কাপড়ই লক্ষ্য করেছে স্নিগ্ধ। কাব্য পাঞ্জাবির বোতাম কোনো মতনে লাগিয়ে সোজা দরজা খুলল। তারপর বেরিয়ে যাওয়ার আগে কি মনে করে আবার পিছিয়ে এসে কায়ার দিকে তাকালো। ম্লান কণ্ঠে কায়াকে বলল, স্নিগ্ধের জন্য তুমিই পারফেক্ট, সংসার ভাঙবো না আমি তোমাদের, ওটা জাস্ট ভয় দেখানোর জন্য বলেছি। আর আমার পাগলটার আমার অবর্তমানে খেয়াল রাখার জন্য থ্যাংক ইউ, বলে দ্রুত নাক ঘষতে ঘষতে চলে গেল বাইরে। কায়া স্নিগ্ধ সির্ফ তাকিয়ে রইল। কায়া এবার কিছুটা আতঙ্ক নিয়ে স্নিগ্ধর দিকে তাকালো, বলল, কুহু যদি জানে আমি এসব বলেছি কাব্য ভাইয়াকে, শিওর মেরে ফেলবে আমাকে। স্নিগ্ধ কায়ার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে বলল, সেটা বড় কথা না, বড় কথা এটা যে ভাইয়ার বিয়েটা হয়ে গেলেই আমার রাস্তা ক্লিয়ার। তারপর কে কাকে কিভাবে মারে সেটা তখন দেখা যাবে। কায়া মুখে মিছে রাগ দেখালো। স্নিগ্ধের বাহুতে থাপ্পড় বসাতে বসাতে বলল, ফাজলামি করার সময় এখন? আমার ভয়ে জান চলে যাচ্ছে। কাব্য ভাই রেগে আছে ভীষণ মনে হলো। স্নিগ্ধও ভাবছে। সেভাবেই অন্যমনস্ক কণ্ঠে উত্তর দিল, হুঁ, দেখা যাক এখন। দেখা গেল ভাইয়ার বিয়ের বাসর ঘর আমাদের দুজনের আজকেই করে দেওয়া লাগতে পারে, যেভাবে কুহু ভাইয়া আমাদেরটা করে দিয়েছিল। যদিও বাসর ঠিকঠাক করতে পারিনি, এটা অন্য কথা। মেইন দুঃখের কথা তো এটাই আসলে। আজও আফসোস হয়, সামনে তরতাজা খাবার রেখেও সেদিন ফিরিয়ে দেওয়া লাগলো। স্নিগ্ধের আফসোসের কারণে মুখ চোখ ব্যথিত করে তো তাকালো কায়ার দিকে। কায়া ভ্রু কুচকে তাকালো, পরপর রেগে মেগে আক্রমণ করে স্নিগ্ধর গলায় হাত চেপে ওকে শুইয়ে দিতে দিতে চেঁচালো, চুপ, আর একবার ফাজলামি করলে মেরে দিব কিন্তু। স্নিগ্ধ হাসতে হাসতে সেভাবেই কায়ার কোমরটা চেপে ওর দিকে টেনে নিলেই কায়া ঝুঁকে পড়ল সোজা স্নিগ্ধের বুকে। স্নিগ্ধ কায়ার কানের কাছে ফিসফিসালো, গলা এভাবে চেপে ধরলে কি ফিল হয় জানিস? বলবো, বুঝিস কিছু? পানিশ মি হার্ডার বেবি। এটার অর্থ কি বলবো? ঠিক উত্তর দিতে পারলে 2 মার্ক পেয়ে পাশ করবি, সাথে একটা খাস চুমো বোনাস পাবি। বল বল, দ্রুত বল। কায়া লজ্জায় তখন প্রায় নাস্তানাবুদ। সাথে সাথেই স্নিগ্ধর গলা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে চাইলো, তবে পারল না। তার আগেই স্নিগ্ধ 2 হাতে কায়াকে আটকে দিয়ে বন্ধ করে দিয়েছে পালানোর সবটুকু পথ। তারপর কাব্য সোজা গিয়ে নিজের বাবা মায়ের ঘরে। কাব্যের বাবা আনোয়ার সবেই ফিরছেন বাইরে থেকে, রুমে এসে পাঞ্জাবি খুলছেন। পাশেই শামিমা লেবুর শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। কাব্য ঠিক তখন ঠাস করে দরজাটা খুলে ঘরে ঢুকে গেল। এমন শব্দ করে দরজা খোলাতে শামিমা আনোয়ার দুজনেই তাকালেন ছেলের দিকে। কাব্য অস্থির, চোখ দুটো ভয়ানক লাল। সেভাবেই কাঁপতে কাঁপতে উদ্ভ্রান্তের ন্যায় বলল, আমি আমি কুহুকে আজ এক্ষুনি বিয়ে করতে চাইছি। চাচ্চুকে ফোন করে অনুমতি নাও। শামিমা আনোয়ার রীতিমতো ব্যাকুল হয়ে তাকালেন কাব্যের দিকে। কাব্য হাঁপাচ্ছে ভীষণ। ও বেপরোয়া শ্বাসের গতি নিয়ে ফের থেমে থেমে বলল, আমি জানি না তোমরা চাচ্চুকে কি বলে রাজি করাবে, এসব আমার দেখার না। কিন্তু বাই হুক অর ক্রুক, কুহুকে আজকের মধ্যে আমি আমার বউ হিসেবে এই ফ্ল্যাটে দেখতে চাই। না হলে আনোয়ার ভ্রু কুচকে ফেললেন। বৃতৃষ্ণা নিয়ে বললেন, অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছ কাব্য। বিয়ে তো পরশু হচ্ছেই, এত তারা কিসের? কাব্য অতিষ্ঠ গলায় বলতে থাকে, বাবা বাবা বাবা, আজ বিয়ে না হলে এই বিয়ে আর কখনোই হবে না। প্লিজ বাবা, একটু বুঝো, চাচ্চুর সাথে কথা বলো, অন্তত এইবার আমার রিকোয়েস্ট রাখো প্লিজ। আনোয়ার কিছু বলার আগে শামিমা কাব্যের দিকে এগোলেন। আচ্ছা আচ্ছা, আমরা বলবো কথা, তুই আগে শান্ত হ। আব্বু ঠান্ডা হ, শ্বাস নে ভালো করে। কি হয়েছে আব্বু, বল আম্মুকে। কুহু কিছু বলেছে? কিছু হয়েছে তোদের মধ্যে? আব্বু বল। কাব্য শ্বাস ফেলতে ফেলতে নিজেকে হঠাৎ ভেঙে ফেললো মায়ের সামনে। আচমকা শামিমার সামনে চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় ভাঙা সরে বলল, তোমরা জাস্ট বিয়েটা করিয়ে দাও, ব্যাস, কিচ্ছু জানতে চেও না। আমার কাছে জবাব নেই কিছুর, না তোমার না কুহুর, কারোর জবাব নেই আমার কাছে।
কাব্য থেমে ফের ক্লান্ত কণ্ঠে মাথাটা হালকা কাত করে আবার বলে, বিয়ে করিয়ে দাও আম্মু, প্লিজ। আই জাস্ট নিড দিস ম্যারেজ টু বি ডান ডেসপারেটলি। শামীমা ফ্যাল করে তাকিয়ে দেখেন নিজের গুরু গম্ভীর ভদ্র ছেলেটার ভোঙর বিধ্বস্ত ভাঙা রূপটা, যে আজ ছোট বাচ্চাদের নেয় শামীমার কাছে কুহুকে এক প্রকার ভিক্ষা চাইছে। শামীমার বুকটা কেমন যেন করে উঠল।